নমস্কার বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ এন্ড ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলের গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম, ছোট্ট ছোট ভাই বোনদেরকে জানাচ্ছি আমার বুক ভরা ভালোবাসা। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছো ব্লগটা, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখে অনেকটাই ভালো লাগবে। তো সকাল সকাল দেখো, আমি ঠাকুরের বাসন নিয়ে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো আজকে সকালের কাজকর্মগুলো শেয়ার করিনি তোমাদের কাছে, মোবাইলে চার্জ ছিল না, মোবাইলটা চার্জে দিয়েছিলাম। তো এখন সময় হয়েছে 9টা। তো 9টার সময় দেখো আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে যাচ্ছি ঘরে। পুজোটা আমি দিয়ে নিব। আজকে সকালে আমি রান্না বাড়া করিনি, শুধু চাই বানিয়েছিলাম। আর স্কুল থেকে ছাতু দিয়েছিল গো, সুজি দিয়েছিল। তো সেই সুজি দিয়ে বড়া বানিয়েছিলাম। তো চা খাওয়ার মতো কিছু ছিল না, তো সুজি দিয়ে বড়া বানিয়েছিলাম। তো সেসব দিয়ে চা খাওয়া হয়েছে আজকে। তো দেখো, ঠাকুর পুজোটা আমি দিয়ে নিচ্ছি। পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে রান্না করব। আমার বর এখনও উঠেই নি গো, তার জন্য আজকে দোকান নিয়েও যাবে না, তো এদিকে কাজেও যায়নি। তার জন্য একটু লেট হলেও রাঁধতে তো কিছু হবে না, সেই উঠতে উঠতে আমার রান্না হয়েই যাবে। তো যোন দিন বাড়িতে থাকে সেদিন একদম উঠতে উঠতে অনেকটাই লেট হয়। উঠে সোজা কি থাকে জানোই তো, ছেলে মানুষদের মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। ওইদিকে দেখো আমি চলে এসেছি পুজোটা দিয়ে রান্নাঘরে। তো উনুনে আমি আগুনটা জ্বালিয়ে নিচ্ছি, রান্না বসাবো। তাও না বন্ধুরা, আমার বর কিন্তু চা খায় না, তো বউ যদি উঠে যায়, উঠে ভাতটা খুঁজবে, তার জন্য একটু চা রেখে দিয়েছি আজকে আমি। এদিকে দেখো উনুনে আমার আগুন জ্বালানোটা হয়ে গিয়েছে। তো সুপারির বাকলা দিয়ে রানবো, তো আগুনটা প্রথমে ভালো করে জ্বালিয়ে নিতে হয়, না হলে নিভে যাবে জানোই তো। এদিকে দেখো ভাতের হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে, এখন আমি বসাবো ডাল। তো ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম, ডালটা ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম। এই দেখো ডালটা দিয়ে দিয়েছি, একসাথে নুনটাও দিয়ে দেব। তো আজকে আমি বানাবো ডাল। তারপরে হলো আমার বর উঠে গিয়েছে গো, তো উঠে বলছে যে ভাত হয়েছে, আমার তো ভাত হয়নি। তো এদিকে দেখো আমি না চাটা গরম করে বরবাবুকে দিয়ে এসেছি। আমার ভাত হয়ে গিয়েছে, ডালও হয়ে গিয়েছে, বর উঠেছে। তো আর বেশি না, আর 15-20 মিনিট মতন হলে রান্না আমার হয়ে যাবে। তো এদিকে ডালটা আমি নামিয়ে নিয়েছি। আজকে আমি কি বানাবো বলতে ভুলে গেলাম না। তো আজকে আমি বানাবো ডাল বানালে আলু ভাজিটা আমাদের থাকবেই ছোটোর জন্য। ওর বাবাও ডালের সাথে আলু ভাজিটা লাগে, ডাল আলু ভাজি। আর এদিকে কয়েকটা টমেটো ছিল, টমেটো দিয়ে চচ্চড়ি করব। এদিকে শাশুড়ি মা বলছিল শাক রান্ধার জন্য, শাক বানাবো একটু। তো আমি শাক না কাটতে জানি না ভালোভাবে, ঝুরি ঝুরি করে বলতে জানি না। তো শাশুড়ি বলেছে শাকটা কেটে দেওয়ার জন্য। এদিকে দেখো আমি ডালটা সোমবার দিয়ে দিচ্ছি, তেল দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে পেস্ট সব দিয়ে দিয়েছি। ডালটা সোমবার দিয়ে নেব। এই যে ডাল সোমবার তো আমার হয়ে গিয়েছে। এই যে বললাম না আমি শাক কাটতে জানি না, ওইদিকে দেখো শাশুড়ি মা খুব সুন্দর করে শাক কাটতে জানে গো, পুরা ঝুরি ঝুরি করে কেটে দেয়। তো ওইদিকে দেখো শাশুড়ি মা শাকটা আমাকে কেটে দিচ্ছে। এইটা হলো লাই শাক। তো ওইদিকে দেখো আমার শাকটাও হয়ে গেল রান্না। তো ওইদিকে ডাল, আলু ভাজা, টমাটো, চচ্চড়ি এসব সব হয়ে গিয়েছে, লাস্টে শাকটা বানিয়েছি। তো ওইদিকে শাক শুক হয়ে বরবাবু খেয়ে দিয়ে টোটো নিয়ে চলে গিয়েছে। এইগুলো সব দোকানের কাপড়, পান দোকানের কাপড়গুলো সকালে ধুয়ে মেলে দিয়েছিলাম, কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। এসব সব ভাঁজ করে রেখে দেব দোকানের ব্যাগে। তো
কাপড়টা রেখে আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছে সবার। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে উঠানটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকো পরবর্তী সুন্দর আরেকটা ভিডিও পাওয়ার জন্য। বাই বাই, থ্যাংক ইউ।